দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবরাখবর জানাতে পঞ্চগড় এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতে চলে যাচ্ছে পঞ্চগড়ে রয়েছেন হোসেন রায়হান। রায়হান, আপনার ওখানকার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? বিজিবি তাদের তৎপরতা বাড়িয়েছে, কিসের মাধ্যমে তারা তাদের তৎপরতা বাড়িয়েছে জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জয়ী, আপনাকে জানিয়ে রাখি, যেদিন থেকেই দিল্লিতে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে, অর্থাৎ মাত্র গত 2 দিন আগ থেকে কিন্তু পঞ্চগড় জেলার কোনো সীমান্তেই পুশিনের ঘটনা ঘটেনি এবং লক্ষ্য করা গেছে সীমান্তে বিএসএফদের গতিবিধিও কিন্তু একটু অন্যরকম ছিল। তো আপনি জানেন যে পঞ্চগড় জেলাটি প্রায় 277 কিলোমিটার পথ হচ্ছে সীমান্ত পথ। এত ছোট জেলায় এত বড় সীমান্ত পথ আসলে বিজিবির জন্য এটি কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে সীমান্ত নজরদারিতে এবং সীমান্ত পথে চলাফেরার ক্ষেত্রে। তারপরেও যেহেতু পরিস্থিতি অন্যরকম, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে বিজিবি স্থানীয় জনগণকে সাথে নিয়ে এবং প্রশাসনের সহায়তায় মানুষদেরকে একত্রিত করতে পেরেছে এবং এটি সন্তোষজনক একটা রূপে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সাথে আছে এবং তারা সন্ধ্যা নাগাদ একসাথে জড়ো হচ্ছে বিভিন্ন সীমান্তে এবং ধারাবাহিকভাবে তারা বিজিবির সাথে সমগ্র সীমান্ত পথ তারা নিবিড়ভাবে পাহারা দিচ্ছে এবং বিজিবিকে সহায়তা করছে। বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমাদের কাঁটাতারের বেড়া নেই, আমাদের অন্য কোনো সুবিধা না থাকলেও আমাদের মনোবল আছে, আমাদের দেশপ্রেম আছে এবং আমাদের দেশের মানুষের আমাদের সাথে আছে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং অনুপ্রেরণা এবং এটিকে ধরেই তারা সামনের দিকে এগোতে চায়, এরকম অভিব্যক্তি তারা প্রকাশ করেছে। তো গত 2 দিন ধরে সীমান্তের কোথাও কোনো উত্তেজনা নাই। এখন বর্ষা মৌসুম, একটু ভয় আছে। দুর্যোগপূর্ণ সময়গুলোতেই কিন্তু বিজিবি বিভিন্ন জায়গা দিয়ে পুশিনের ঘটনাগুলো ঘটায়। তারপরেও মানুষ সব দিক দিয়ে সজাগ আছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। জয়, এই ছিল পঞ্চগড়ের সার্বিক বর্ডার। হোসেন রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নওগাঁ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনার ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিজিবির তৎপরতা, এলাকাবাসীও সম্পৃক্ত হচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে একটু জানাবেন। গত 2 দিন ধরে আসলে মনে হচ্ছে যে বিএসএফ আন্তর্জাতিক যে শিষ্টাচার সেটি খানিকটা মেনে চলবার চেষ্টা করছে, কারণ গত 2 দিন ধরে পুশিন চেষ্টার যে খবর, নওগাঁর যে সীমান্ত এলাকা আছে 170 কিলোমিটারের মতো, সে অংশে আসলে নেই। আশপাশের কথাও যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সেগুলো তো বেশ নীরবতা চলছে সীমান্তে। ধারণা করা হচ্ছে যে বিজিবি বিএসএফ পর্যায়ে যেই আলোচনা চলছে সেই আলোচনার কারণেই হয়তো বা খানিকটা বিরতি যাচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু যেই তৎপরতা কিংবা টহল অথবা নজরদারি সেটির কমতি নেই, বরং দিনকা দিন তারা আসলে তাদের শক্তি বাড়াচ্ছে, সীমান্তে লোকজন বাড়াচ্ছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে যে সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য যে নানান রকম কর্মসূচি সেটিও হচ্ছে। কিন্তু আজকে যদি বলি, আমরা জয়পুরহাটের কোরিয়া যেই সীমান্ত এলাকা আছে সেইখানেও একটি বড় ধরনের মিটিং হচ্ছে বিজিবির পক্ষ থেকে। সেখানে স্থানীয় প্রশাসন, জানা যাচ্ছে যে রাজশাহী বিভাগীয় কমিশনার তিনিও থাকবেন, সেখানে মানুষজনকে সচেতন করা হবে। পাশাপাশি একটি কম্পিউটার সেন্টার তারা খুলেছিল, সেখানে কিছু সার্টিফিকেট বিতরণ করা হবে। সেই দিক থেকে বিজিবির পক্ষ থেকে কর্মসূচি বা তাদের যে তৎপরতা সেটির কোনো অভাব নেই। সাধারণ মানুষকে তারা সাথে নিয়ে যে কাজ করার যে বিষয় সেটি কিন্তু করে যাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ যে আনসার সদস্য তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। নওগাঁর যে সীমান্ত এলাকা আছে সেগুলোতে প্রতিনিয়ত আনসার সদস্য তারাও অস্ত্র হাতে কিন্তু বিজিবির সঙ্গে কাজ করছে। মোটামুটি এরকমটাই ছিল এখন পর্যন্ত। আসলে নতুন করে পুশিনের কোনো খবর নেই, তবে মানুষজন সচেতন আছেন, সেই এলাকার লোকজন সচেতন আছেন। যে কোনো ধরনের অপতৎপরতা কিংবা পুশিন বলেন কিংবা অন্যান্য যেই অশান্তির খবর বলেন সেগুলো আসলে রুখে দেওয়ার জন্য মানুষজন কিন্তু প্রস্তুত আছেন। মোটামুটি এরকমটা ছিল। যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তের খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।